এটা হচ্ছে ঊনকোটির এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। নিচে যাওয়ার রাস্তাটা সিঁড়ি দিয়ে, প্রায় অনেকগুলি সিঁড়ি নামতে হয়। একটা দুর্দান্ত রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একদম বনের ভিতর দিয়ে। পঁচিশের জন্য এসেছি গণেশ ঠাকুর এখানে। কত নিচে, ওই যে এই সিঁড়ি দিয়ে এদিকে এখন আসতে। ঠাকুরটির মূর্তিটা শিব ঠাকুরের মূর্তি। এখানে নিচে গণেশ ঠাকুর। ওইখান থেকে ঝর্ণাটা নিচে নেমে এদিকে এদিকে চলে এসেছে ঝর্ণাটা, পরিষ্কার জল। এখানে খুব কম পর্যটকই আসে এই জায়গাটা দেখার জন্য, কিন্তু আসলে জায়গাটা একদম তোমাদের খুব ভালো লাগবে। এই জায়গাগুলি সাধারণত আনএক্সপ্লোর এখনো। এই ঊনকোটির যে চতুর্মুখ লিঙ্গ আছে অনেকটা দূরে, ঊনকোটির যে মূল শিব ঠাকুরের যে মূর্তি আছে ওইটা থেকে অনেকটা দূরে। আমরা প্রায় 5-7 মিনিট হাঁটতে হবে। প্লেন রাস্তা হাঁটার, এই যে রাস্তাটা। তারপর তোমরা চলে আসবে এখানে একদম প্রকৃতির কোলে, নির্জন পরিবেশে এই চতুর্মুখ শিবলিঙ্গ। এই যে এক চালার ভিতরে। আসলে এই জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। তাই আমাদের এই চতুর্মুখ শিব ঠাকুরকে বিদায় জানিয়ে আমরা আবার যাচ্ছি।